হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সানজিদা আপনাদের সঙ্গে শেয়ার করছি একটি ভ্যানিলা স্পঞ্জ কেক রেসিপি। প্রথমে আমি এখানে একটি রাউন্ড শেপের বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 4টা ডিম দিয়ে নিব। এরপর ডিমের কুসুম আর ডিমের সাদা অংশটিকে আমি আলাদা করে নিব। খেয়াল রাখতে হবে ডিমের সাদা অংশের সঙ্গে যেন কোনোভাবেই ডিমের কুসুমের কোনো অংশ থেকে না যায়। এরপর আমি ডিমের সাদা অংশটিকে কিছুক্ষণ বিটার দিয়ে বিট করে নিব। এরপর আমি এটাতে অ্যাড করে দিব 1/3 কাপ চিনি। চিনিটা আমি দুভাগে ভাগ করে অ্যাড করেছি। এরপর আমি আবারও অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ চিনি। আমি এখানে আরও কিছুটা চিনি অ্যাড করেছি। যেহেতু আমার বাসায় গেস্ট আসছে, আমি তাদের জন্য রেসিপিটা ট্রাই করছি। তো তারা যেহেতু মিষ্টি প্রিয়, এজন্য আমি এখানে মিষ্টিটা একটু বেশি দেওয়ার চেষ্টা করেছি। আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নিতে পারেন। এখন এটাকে ভালোভাবে বিট করে নিতে হবে যেন এটার মধ্যে চিনির কোনো দানা অবশিষ্ট না থাকে। চিনিটা পুরোপুরি গলে যাওয়ার পর আমি এখানে অ্যাড করে দিচ্ছি ডিমের যে 4টা কুসুম আমি আগের থেকে তুলে রেখেছিলাম সেটা। কুসুম দেওয়ার পর এটাকে আমি আবারও খুব সুন্দর করে বিট করে নিব। ডিমের কুসুমটাকে ভালোভাবে বিট করার পর এখানে আমি অ্যাড করে নিব তেল। এখানে আমি 4 টেবিল স্পুন তেল অ্যাড করে নিয়েছি। এরপর আবার এটাকে আমি বিট করে নিব। বিট করে নেওয়ার পর এটাতে আমি অ্যাড করছি ভ্যানিলা এসেন্স। আমি এখানে 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স ইউজ করেছি। এরপর আমি এখানে অ্যাড করে নিব কিছু শুকনো উপকরণ, যেটা আমি অফ ক্যামেরাতে চেলে নিয়েছি। আমি এখানে নিয়েছি 1 কাপ ময়দা, 1 টিস্পুন বেকিং পাউডার, 1 টেবিল স্পুন মিল্ক পাউডার। আপনাদের বাসায় মিল্ক পাউডার না থাকলে আপনারা এটাকে স্কিপ করতে পারেন, তবে এটা দিলে কেকের স্বাদ অনেকটা বেড়ে যায়। এরপর সব উপকরণ আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব আলতোভাবে মিশিয়ে নিব। এটাকে খুব আলতো করেই মেশাতে হবে, খুব জোরে মেশানো যাবে না, তাহলে আপনার ফোম ভেঙে গিয়ে কেক নাও ফুলতে পারে। আমি এখানে শুকনো উপকরণগুলো একবারে অ্যাড করিনি, খুব অল্প অল্প করে মিশিয়ে নিয়েছি। ভালোভাবে মেশানোর পর আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় 7 ইঞ্চির মতো একটি মোল্ড। যেহেতু আমার বাসায় বেকিং পেপার ছিল না, এজন্য আমি মোল্ডের সাইজে কাগজ কেটে নিয়ে এটাতে অয়েল ব্রাশ করে নিয়েছি। এরপর এটার মধ্যে আমি ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি। ব্যাটারটা একটু উঁচু করে ঢালার চেষ্টা করবেন। ব্যাটারটাকে আমি ভালোভাবে সেট করে নিয়েছি। এরপর এটাকে আমি লো টু মিডিয়াম আঁচে চুলাতে 40 মিনিট বেক করে নিয়েছি। 40 মিনিট পর আমি অফ ক্যামেরাতে কেকটাকে মোল্ড আউট করে নিয়েছি। যেহেতু আমি গরম অবস্থায় মোল্ড আউট করে নিয়েছি, এজন্য কেকটা চুপসে গেছে। আপনারা চেষ্টা করবেন এটাকে ঠান্ডা করে তারপর মোল্ড আউট করার।